প্রাণে সোহে আনন্দ বসন্ত সমাগমে একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। সত্যি কবিগুরু কিন্তু ঠিকই লিখেছেন, বসন্ত ঋতু মানেই কিন্তু আনন্দের সমাগম। আর আমি যখন বাইরে যাচ্ছি আর কৃষ্ণচূড়া, শিমুল, পলাশ দেখছি, আমার মন সত্যি কোথায় যেন উদাস হয়ে যাচ্ছে। আর বসন্ত ঋতু কিন্তু আমার খুব প্রিয় ঋতু, জানো তো সবাই। তোমাদের কার কার বসন্ত ঋতু প্রিয় আমাকে একটু জানিয়ে তো কমেন্টস করে। আর আবিরের লাল রং দেখলে তো আরো ভালো লাগে আমার। শুধু লাল কেন, এখন তো বিভিন্ন রঙের আবিরের রং আমাদের মনকে রাঙিয়ে দেয়, বলো। যাই হোক, আর কথা বাড়াবো না। আজ আমি তোমাদের কাছে এসেছি আমার লেখা একটি কবিতা নিয়ে, বসন্ত ঋতুকে নিয়ে। আবারও বলবো, আমি কিন্তু কোনো লেখক কিংবা লেখিকা কিংবা কোনো সাহিত্যিক নই, কিন্তু মনের মধ্যে যা হিজিবিজি ঘুরে বেড়ায় সেগুলোই আমি কলমটা নিই আর কাগজের মধ্যে লিখে ফেলি। জানো তো, তোমাদের সাথে তো আমি সবই শেয়ার করি, তাই ভাবলাম কেন এটা শেয়ার করব না। তাই আজকে তোমাদের সাথে আমার এই কবিতাটা শেয়ার করতে আসলাম। কবিতাটার নাম বসন্ত তুই কার। বসন্ত তুই কার, তোর শিমুল, পলাশ, তোর আবিরের রং কার জন্য? তুই কি সেই মেয়েটি যে কিনা সদ্য ষোড়শী, যে কিনা এক লহমায় কোনো কৃষ্ণচূড়ার প্রেমের বন্ধনে আবদ্ধ হতে চায়? নাকি সেই মেয়েটি যে কিনা আবিরের লাল রঙে নিজের হারিয়ে যাওয়া প্রেমিককে খুঁজে পেতে চায় এই বসন্তে? নাকি সেই মেয়েটি যে প্রতি রাতে অভুক্ত থেকে ভোরবেলা নিজের পরিবারের ক্ষুধা নিবৃত্তির জন্য কোনো নামহীন গভীর অরণ্য কিংবা কোনো দুর্গম পাহাড়ের চূড়া থেকে শিমুল, পলাশ নিয়ে এসে কোনো এক হাটে পসরা নিয়ে বসে শুধু বেঁচে থাকার তাগিদে? বসন্ত তুই কি তার? নাকি সেই মেয়েটি, যে আদিবাসী মিষ্টি মেয়েটি তার খোপার বাঁধনে একগুচ্ছ পলাশ কিংবা শিমুল কিংবা কৃষ্ণচূড়ার ফুল দিয়ে মাদলের তালে তালে নাচতে থাকে আপন মনে? বসন্ত তুই কি তার? বসন্ত তুই কি জানিস, তুই যখন উৎসব মুখরিত, তখন ৮০টি বসন্ত পেরিয়ে আসা সেই মা যে কিনা বৃদ্ধাশ্রমে বসে তোর সেই শিমুল, পলাশ, কৃষ্ণচূড়ার দিকে তাকিয়ে তার ফেলে আসা বসন্তের আনন্দগুলো মনে করে, এই বসন্তের একাকিত্বের দিনগুলো ভুলতে। বসন্ত তুই কি পারিস না সেই মাকে আগামী বসন্তে তার ছেলের কাছে ফিরিয়ে দিতে? তুই কি পারিস না বসন্ত তোর পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া আর আবিরের রঙের সাথে বৃদ্ধাশ্রমে মায়ের একাকিত্বের বন্ধুত্ব করে দিতে? সত্যি বলতো বসন্ত তুই কার? তুই কার? যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার পরিবার অল্প গল্প আর কিছু কথাকে একটু সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা একটু টুং করে বাজিয়ে দিও, আর প্লিজ লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলো না কিন্তু। তোমাদের কমেন্টস আমাকে অনেক অনেক ইন্সপায়ার করে। আর ওই যে বলেছিলাম, আবারও বলবো, তোমরা আমার বেঁচে থাকার তাগিদ। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এই বসন্ত ঋতুটাকে আবিরের রঙে রাঙিয়ে নাও, আর যতটা পারো আনন্দ করে নাও। আজ আমি আসছি, সবাই খুব ভালো থেকো, আর রবিবাসরের মুহূর্তটাকে আরো সুন্দর করে নাও।